This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তনিষ্ঠা, উপনির্বাচনের দামামা বেজে গেছে। রাজ্য জুড়ে 4টি কেন্দ্রে যে উপনির্বাচন হবে পরিষ্কার করে দিয়েছে কমিশন। তৃণমূল অভিযোগ করেছে বাকি 6টি যে বিধানসভা কেন্দ্র যেখানেও খালি রয়েছে সেখানে কোনো নির্বাচন হবে না। কিন্তু এর মধ্যেই এই নির্বাচনের যে নির্ঘণ্ট, উপনির্বাচন নির্ঘণ্ট প্রকাশ পেতে তৃণমূল শিবিরে কিন্তু অন্যান্য ভোটের মতোই তৎপরতা শুরু হয়ে গেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আসরে নেমে পড়েছেন। আগামী 10ই জুলাই মানিকতলায় বিধানসভায় উপনির্বাচন, আর সোমবারই কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার এবং পরেশ পালকে নিয়ে কোর কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মানিকতলার উপনির্বাচনকে এতটা গুরুত্ব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো, জানবো সহকর্মী সৌরভ গুহর কাছ থেকে। সৌরভ, দেখো, এটা খুবই নজিরবিহীন একটি ঘটনা যে একটি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তৎপর হয়ে পড়েছেন এবং তিনি কাউন্সিলরদের নিয়ে আজকে বৈঠকে বসছেন এবং তিনি একটি কোর কমিটি তৈরি করে দিয়েছেন। এর আগে আমরা সদ্য সমাপ্ত লোকসভা কেন্দ্র নিয়ে দেখলাম উত্তর কলকাতায় একাধিক কর্মসূচি নেওয়া থেকে শুরু করে ভোটের দিন তৎপর থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একদিকে যেমন প্রমাণ করে যে উত্তর কলকাতায় গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং অন্যদিকে যেটা সূত্রের দাবি যে মানিকতলা কেন্দ্রে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী এবং কন্যা দুজনেই আগ্রহী ওই বিধানসভার টিকিট পাওয়ার ক্ষেত্রে। সুতরাং এই বিষয়টিকে সমাধান করবার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আজকে আসরে নামতে হচ্ছে। এটা কিন্তু বাংলার নির্বাচনী ইতিহাসে এই ধরনের ঘটনা একটি উপনির্বাচনকে কেন্দ্র করে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ সৌরভ। দেখো দেব, কোচবিহারে এবার তৃণমূলের কাছে হার স্বীকার করতে হয়েছে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। কিন্তু এখানেই থামতে নারাজ কোচবিহারের তৃণমূলের জয়ের অন্যতম কারিগর উদয়নগুপ্ত। কেন? কারণ দেখুন, জেলার 9টি বিধানসভাতে এবার জয়ের টার্গেট নিয়েছে তৃণমূল। নিষেধ যদি কোনোভাবে দল বদলে তৃণমূলে আসার চেষ্টা করে তবে তার বিরোধিতা করা হবে, স্পষ্ট মত উদয়নগুপ্ত। 4 জুনের পর থেকে 5 জুনের থেকেই আমাদের টার্গেট হচ্ছে 9-9। আমাদের এবার যেমন টার্গেট ছিল যেন তেন প্রকারণও নিশীথ প্রামাণিকের হাত থেকে কুচবিহারকে মুক্ত করতে হবে, সেটা আমরা পেরেছি, সেটা আমরা করেছি। আমাদের এবারের টার্গেট হচ্ছে এখন পর্যন্ত কুচবিহারে যেটা কেউ করতে পারেনি, কোনো দল করতে পারেনি, 9-9। সেই 9-9কে সামনে রেখে আমরা এগিয়ে যাব। যে এবার যদি আমরা হারাতে না পারি নিশীথ প্রামাণিককে, তাহলে আমার জীবিতকালে অন্ততপক্ষে এই আসন আমরা পুনরুদ্ধার করতে পারবো না। ক্যাচ দিয়েছে, সেটাকে ধরবার দায়িত্ব তো আমার। কে এলো কে এলো না সেটা পরের ব্যাপার, সেগুলো নিশ্চয়ই ওদের ব্যাপার যে ওরা সেটাকে কতটা ইউটিলাইজ করবে, কতটা সেটাকে কাজে লাগাবে, সেটা ওদের ব্যাপার। কিন্তু ডে 1 থেকে আমরা বলে এসছি যে নিশীথ প্রামাণিককে না হারাতে পারলে পরে সেটা হবে আমাদের কাছে লজ্জাজনক ঘটনা। নিশীথ প্রামাণিকের যে রাজনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অপরিপক্কতা, ও তো রাজনীতির লোক না। রাজনীতির লোক ও হচ্ছে তোলা আদায় করবার লোক। ও হ্যাঁ, সেটাকে আমরা কাজে লাগিয়েছি। সেটা আমরা যেটা 19-এ পারিনি। আমি যদি আমার মতামত কেউ চায় তাহলে আমি এটা বলতে পারি যে যদি কাউকে দলে নিয়ে কোনো লাভের কথা আমরা ভাবি তাহলে ওকে দলে নিলে পরে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। তৃতীয় এনডিএ সরকারের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন সুকান্ত মজুমদার। আপাতত রাজ্য বিজেপির সভাপতি পদেই থাকছেন তিনি। তবে মাস 2-এর মধ্যেই ফের বদল হতে চলেছে রাজ্য বিজেপির সভাপতি পদ। কেন? কারণ এর পর কে দায়িত্ব পাবেন বঙ্গ বিজেপির, সেদিকেই সবার নজর। 26-এর বিধানসভা ভোটে নেতৃত্বের ব্যাটন থাকবে কার হাতে? একাধিক নাম নিয়ে শুরু হয়ে গেছে চর্চা জল্পনা। I, Sukanta Majumdar, do swear in the name of God. কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রীতি অনুযায়ী এক ব্যক্তি এক পদেই থাকতে পারেন। সেই হিসেবে দেওয়াল লিখন স্পষ্ট, সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতির পদ ছাড়তে হবে। আগামী 1.5-2 মাসের মধ্যে
বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতির নাম চূড়ান্ত করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। কে হবেন পরবর্তী সভাপতি তা নিয়ে একাধিক নাম সামনে আসছে। রাজ্য সভাপতি পদে নতুন নাম প্রস্তাব করলেন? এরকম কোনো বিষয় এখন দলের সামনে আসেনি, দল আমাকে বলেওনি প্রস্তাব করার কথা। আপাতত আমি রাজ্য সভাপতি আছি, সেটা দল ঠিক করবে। যতদিন রাজ্য সভাপতি পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। সম্ভাব্য যে নামগুলো নিয়ে চর্চা চলছে তার অন্যতম শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে তিনি লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন বলেই মত বিজেপির একাংশের। তবে তাঁর পরিশ্রম, কর্মীদের মধ্যে জনপ্রিয়তা ও তৃণমূল বিরোধিতার চড়া সুর এই দৌড়ে নন্দীগ্রামের বিধায়ককে এগিয়ে রাখছে। কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রাখলে তিনি হতে পারেন পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি। সেক্ষেত্রে বিরোধী দলনেতার পদ থেকে সরতে হতে পারে তাঁকে। প্রবলভাবে চর্চায় রয়েছেন দিলীপ ঘোষ। জনপ্রতিনিধির সংখ্যা ও ভোটে শতাংশের নিরিখে তিনি বিজেপির সফলতম রাজ্য সভাপতি। ফল ঘোষণার পর থেকেই কর্মীদের একটা বড় অংশ তাঁকে রাজ্য সভাপতি পদে দেখতে চাইছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হারলেও অতীতের সাফল্য সভাপতি হওয়ার লড়াইয়ে দিলীপকে এগিয়ে রাখতে পারে বলে মত দলের একাংশের। অনেকের মন বিচলিত হয়েছে যে আমরা যেভাবে এগোচ্ছিলাম আটকে গেল কেন, সিট কমে গেল কেন। চিন্তা তো হওয়া উচিত। আমি কী হবো সেটাও পার্টির হাতে আছে, আমাকে পার্টি কাজ দেবে কিনা সেটাও পার্টির হাতেই আছে। পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি হিসেবে আলোচনায় উঠে এসেছেন পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। লোকসভা ভোটে জঙ্গলমহলে ভালো ফল হয়নি পদ্ম শিবিরের, হাতছাড়া হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম। জ্যোতির্ময় কুর্মী সমাজের প্রতিনিধি। ২৬-এর বিধানসভা ভোটের আগে দলের রাজ্য সভাপতি পদে পুরুলিয়ার সাংসদকে এনে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো বার্তা দিতে চান কিনা সেদিকেও নজর রয়েছে রাজনীতির কারবারিদের। দৌড়ে রয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিকলাও। তিনি একদিকে উত্তরবঙ্গের এবং তপশিলি জাতি উপজাতির প্রতিনিধি। তার ভাবমূর্তি ও বিভিন্ন স্তরে নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক মনোজের প্লাস পয়েন্ট। এমন একটা আমরা সভাপতি চাইবো কেন, লক্ষ্য 2026 একটা বড় লড়াই। দল যেটাই দায়িত্ব দেবে না কেন সেটাকে অনেস্টলি সেটাকে আমরা পূরণ করি। মহিলা মুখ হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নামও পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি হিসেবে জল্পনায় ভাসছে। রাজ্যে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আরও বেশি করে উন্নয়নে জোয়ার আনতে তৃণমূল কংগ্রেস ব্যস্ত। যারা মানুষের রায় পর্যদুস্ত হয় সেই দলের কে সভাপতি হবে কে হবে না সেই নিয়ে মাথা ব্যথা আমাদের নেই। চর্চায় থাকা কোনো নাম নাকি অন্য কেউ হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি, যার কাঁধে ভর করেই 2026 সালের বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরোবেন বিজেপি। আর তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। অবশ্য বদল একেবারে অবশ্যম্ভাবী, তেমনটাই বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।